আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে আসলাম আজকে শীতকালীন ভাপা পুলি পিঠা। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি প্রথমে পুলি পিঠার পুরটা তৈরি করে নেব। আপনাদের আজকে পুর সহকারে পিঠা বানার রেসিপিটা শেয়ার করব। এখানে আমি 2 চা চামচ ঘি দিয়ে দিলাম, 2টা তেজপাতা দিয়ে দেব, 1 কাপ নারকেলের কুড়ি আর হাফ কাপ চিনি। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই হিসেবে চিনি কমায় বাড়ায় দিতে পারেন। আপনারা চাইলে এখানে খেজুরের গুঁড়ো অ্যাড করতে পারেন। মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নেব। মিডিয়াম আঁচে আমি 5 মিনিটের মতো নারকেলের এই পুরটা জাল করে নিয়েছি। এই তো পুরটা তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব। দেখেন অনেকটাই লালচে হয়ে এসেছে। দেখেন অনেক সুন্দর আঠালো হয়েছে। এখন আমি ডোটা তৈরি করব। এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এখন দিয়ে দেব হাফ চা চামচের মতো লবণ। যখন পানির বলকটা এসে যাবে ওই পর্যায়ে আমি আটা অ্যাড করব। এখন আমি আটাগুলো দিয়ে দেব। যেহেতু পানি বলক এসে গিয়েছে, আমি চুলার আঁচটা একটু কমায় রাখবো। আমি 2 কাপ পানির জন্য 4 কাপ আটা অ্যাড করে দেব। আমি এখানে ভিজা আটা নিয়েছি, আর শুকনো আটার ক্ষেত্রে আপনারা 2 কাপ পানির জন্য 2 কাপ শুকনো আটা অ্যাড করবেন। আমি এইভাবে 7 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিয়েছি। 7 মিনিট পর একটু নেড়ে চেড়ে নেব। মাঝখানে আমি একবার নেড়ে নিয়েছিলাম। আমি একদম লো হিটে 7 মিনিটের মতো আটাগুলো সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। আমি এখন আটাগুলো অন্য একটি পাত্রে উঠাই নেব। আমি ঠান্ডা করে নেব। গরম অবস্থায় হাত দিলে হাত পুড়ে যেতে পারে। হালকা গরম অবস্থায় থাকা অবস্থায় আমি ডোটা ভালো করে মথে নেব। আমি হাতে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি। দেখেন ডোটা মথে নিয়েছি, অনেক সুন্দর হয়েছে আর অনেক সফট হয়েছে। আপনারা পুলি পিঠা বানানোর সময় ডোটা যত মথে নেবেন পুলি পিঠাগুলো ততটাই সুন্দর হবে। আমি একটু একটু করে ডো নিয়ে আমি একটা বড় সাইজের রুটি করে নেব। আপনারা চাইলে ছোট রুটি করেও পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমি একটা বাটির সাহায্যে সাইজ করে নিতেছি রুটিগুলো। একটা রুটি দিয়ে আমি 3টা করে নিতেছি। আপনারা চাইলে ছোট করে নিতে পারেন। দেখেন আমি একদম পাতলাও করে নিই রুটিটা, একদম ভারীও করে নিই, কারণ বেশি পাতলা করলে ফেটে যেতে পারে, আবার বেশি ভারী করলেও ভালো লাগবে না। তবে চেষ্টা করবেন রুটির থেকে একটু মোটা করার জন্য। এখন আমি ভিতরে পুর দিয়ে তৈরি করে নেব। আমি 2 সাইডে আলতোভাবে চেপে চেপে দেব। আমি ওই সাইডেও চেপে নেব যাতে ফেটে না যায়। আমি এভাবে ডিজাইন করে নেব। আপনারা চাইলে নাও করতে পারেন।
এভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নেব। তবে রুটি করার সময় আপনারা বাকি যে ডোটা থাকবে একটু ঢেকে রাখবেন, নাহলে অনেক সময় ড্রাই হয়ে যেতে পারে। একটু চেপে চেপে দিয়ে কিভাবে দিচ্ছি দেখেন। আজকের এই ভাপা পুলি পিঠাটা আমি রাইস কুকারেই ভাপাই নিব। আপনারা চাইলে পাতিলে জালি দিয়ে ভাপাই নিতে পারেন। সব পিঠাগুলো হয়ে গিয়েছে। আমি সাথে কয়েকটা বড় পিঠাও তৈরি করে নিয়েছিলাম। এখন আমি রাইস কুকারে যেহেতু ভাপাইতে দেব, তাই আমি রাইস কুকারে পানি নিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। পানিটা যখন একটু গরম হয়ে গিয়েছে তখন আমি রাইস কুকার স্ট্যান্ডে করে দিয়ে ঢাকনা দিয়ে দেব। আমি ছিদ্র দুটো বন্ধ করে দিয়েছি। আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো জাল করে নিয়েছি। মাঝখানে একবার দেখে নিয়েছিলাম। পিঠাগুলো একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আপনারা চাইলে টুথপিকের সাহায্যে ভিতরে ট্রাই করে দেখতে পারেন। এই তো ঠান্ডা হওয়ার পর আমি একটি পাত্রে উঠাই নিয়েছি। আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল পিঠাটা। দেখেন ভিতরটা কত সুন্দর রসালো হয়েছে। আজকের এই ভাপা পুলি পিঠা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।